দুনিয়াটাকে বিজয় দেয়, দুনিয়াকে সম্মানিত করবে, আখিরাতেও আল্লাহ সম্মানিত করবে। বলো নবীর দিনের জন্য লড়বে না? নবীর দিন কি গরিবদের হয়ে লড়বে? এতিমদের হয়ে লড়বে, বিধবাদের হয়ে লড়বে। অমুসলিম যদি অসহায় থাকে, কারো উপরে কেউ জুলুম করে, জালিমের বিরুদ্ধে অসহায় অমুসলিমের পাশে দাঁড়িয়ে লড়বে। এটাও রাসূলের দিন। বোঝো আমার কথা, যে রেকর্ড হচ্ছে সব। আমি চ্যালেঞ্জ হিসাবে বলছি, আমার নবী অমুসলিম, দুঃখী, গরিব, অসহায় তাদের হয়েও লড়েছে। আমার নবীর মহব্বত, ভালোবাসা, স্নেহ, আবদার, প্রেম, সম্প্রীতি, প্রীতি, ভালোবাসা দেখে মুসলিমরা দলে 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 আমার রাসূলের কাছে এসেছে। আমার নবীকে পরীক্ষা করেছে, যাচাই বাছাই করেছে। এত ভালো ব্যক্তি, এত ভালো ব্যক্তি। একদিন তাদের দিমাগ খুলেছে, আল্লাহ তাদেরকে হিদায়াতের বাতি জ্বালিয়েছে। তারা দলে 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 সব রাসূলুল্লাহ গোলাম হয়েছে। আরে হিসেবে কি খবর? আমাদের আবু তাহের সাহেব তো আসো, ঘুরে আসো, আসো, চাপাচুপি হয়ে যাবে। আসো, জানি হেই বাড়ি নাকি? ওই আমার ছেলেকে বলতে হবে, ও না বললেন না, না ও ছেলে না, ওর সাথে সালামি হবে। ও যদি বলে তবে হবে। কেন আমি ভাই হাজার চিন্তায় থাকি, কোথায় কি বলা আছে, কোথায় কি আছে না আছে, খোঁজ খবর মতো থাকে না। কথা বুঝে আসছে? অনেক জায়গায় করলেও বিপদ, অনেক জায়গায় না করলেও বিপদ। কে বলেছিল কাজ করতে, আমরা সমস্যা হয়ে যাবে। এই জন্য কথা বলে গেলাম, ভাই তোমরা ব্যাস মিটে যায়। কোথায় গেল? ঠিক আছে, ঠিক আছে, বস আচ্ছা। শুনছেন ভাইরা? হ্যাঁ, বাপ বেটায় কি লড়াই হচ্ছে? আর এখন বাপ বেটায় কি লড়াই হয়? এলাকার বুথের টিকিটটা আমি নেবো, কেন মেম্বার হলে চুরি করে খাবো। আমি নয় না বলি, কিন্তু সেই বিষটা মমতা মেরে দিয়েছে। জানো খবর আছে? হ্যাঁ, এই খবর আছে না? একটুখানি বলি রাজনীতির কথা। এই যে ওবিসি সংরক্ষণের নামে ওবিসি তালিকা এমন ভাবে দিয়েছে, আগামী দিন কোন মুসলমান বুথ লেভেলে পঞ্চায়েতের যে সদস্য টিকিট আর পাবে না, জিততে পারবে না, দাঁড়াতে পারবে না ভোটে। তোমাদের খেয়াল নেই? তোমরা ভাবছো শুধু মুসলমান চাকরি পাবে না আর পড়াশোনা করতে পারবে না। কথা ঠিক, ওটাও হবে না। ওবিসি সংরক্ষণ যখন শেষ করেছে, এতে মুসলমানের ছেলেরা আর কোনো চাকরি পাবে না, কোনো ভালো স্কুলে পড়তে পারবে না। শুধু ওটা না, তোমরা যারা বুথ লেভেলে নেতাদের জন্য লড়াই করে এমএলএ জিতাও, এমপি জিতাও, সিএম বানাও, সবকিছুর কৃতিত্ব কার? বুথের লোকের। কার কৃতিত্ব? বলুন বলুন। হ্যাঁ, বুথের লোক খুন করে, বুথের লোক খুন হয়। বুথের লোক নিজের ভাইকে মারে, বিশেষ করে মুসলমানের কথা বলি, অমুসলিমদের কথা বলি। অমুসলিমরা সব ও সেটিং হয়ে গেছে এক জায়গায়। তুমি যত যাই করো এক জায়গায় হয়ে গেছে। ওই 10-15% এখন এই দিকে দিক করছে, বাকি সব সেটিং হয়ে গেছে। তুমি ভাবছো আলাদা, ও ভাবছে আলাদা, ছেড়ে দাও, ওদিকে যাচ্ছি না। তোমরা আমরা যারা মুসলমান আছি, আমরা নিজেদের ভাই বোন করি তো নাকি? কেন আমার ওই এমএলএ কে জিতাতে হবে, আমার ওই এমপি কে জিতাতে হবে, আমার ওই মন্ত্রীকে জিতাতে হবে? এই জন্য লড়াই করেছো তো। এই বুথ লেভেলে যারা দাঁড়ায়, এই বুথে আর কোন মুসলমান ক্যান্ডিডেট হতে ওবিসির গুড়া মেরে দিয়েছে। তাহলে এইটাকে খোলার দায়িত্ব আছে না? যদি খুলতে পারো তবে হবে। ওই খোলার জন্য একটা ছেলেই লড়াই করছে, যার নাম পীরজাদা নওশাদ সিদ্দিকী। বাকি কারো খেয়াল নেই। তোমাদের এলাকায় যে এমএলএ আছে তারও খেয়াল নেই, সে তো বেচারি জানেই না। সে জানেই না, আর যদিও জানে সে দেখছি বিরাট বিপদ। কিন্তু আমি যদি কাউকে গোপনেও বুঝাতে যাই, ওপরে যদি খবর চলে যায়, আমি ওইটা টিভি
অত দরকার নেই, যা জাহান নামে যাচ্ছে যাক, আমি আর একবার নিয়ে কিছু ইনকাম করে নেব, সে তার চিন্তায় আছে। আমার কথা কি খারাপ হবে না? আমি প্রমাণ দিচ্ছি, এ তোমাদের নয়, এ তোমাদের নয়। এই মুসলমান কি সন্দেহ আছে? কেন? এই কোরআনের বিরুদ্ধে একদিন 4 ক্লাস পাস করা না ফেল করা জানি না, কোরআনের বিরুদ্ধে একটা কথা বলেছিল। তোমাদের এমএলএ তো মুসলমান, কেস করেছে, তোর হাতে পাওয়ার আছে তো, কেস করেছে। কিন্তু এখানে এমএলএ মুসলমান নওশাদের নেই, কিন্তু নওশাদের ছেলেরা থানায় যে ডিপুটেশন দিয়ে কেস করেছে, খবর আছে? কবে? কালকে না পরশু করে ফেলে। তাহলে বলো, ও যদি কোরআনের না হয় তো তোমাদের হবে? ও কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, একটা কেস করলেন, আল্লাহ পাওয়ার দিয়েছে। কালকে যখন তোমাদের কাউকে শেষ করা হবে, ও মনে হয় তোমাদের পাশে আসবে। এই রকম যারা 2 নম্বর মুসলমানগুলোকে সব সেকুলার দলের নামে যারা মুসলিম বিদ্বেষী আছে, এরা সব টিকিট দেয়, প্রকৃত মুসলমানকে দেবে না। আর যদিও একটা প্রকৃত মুসলমান ছিল, মৌলানা মানুষ, ভালো মানুষ আগে ছিল, এখন প্রকৃত মুসলমান নেই। ভালো ভালো লোক, আমি সব সম্মান দিয়ে বলছি, বাপ ভালো, মা ভালো, তারা যে দলের লোক, তাদের দলে অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, আমি কাউকে ছোট করছি না। কিন্তু ওই শুনেছি নাকি গোবরের সঙ্গে থাকলে নাকি আস্তে গোবর হয়ে যায়, ভালো লোকটা খারাপ হয়ে গেছে। কথা বুঝে আসছে না? সেও একটা কেস করেনি, তাকে আবার জিজ্ঞেস করেছে, সে বলছে ওটা আমার বিষয় না, যার বিষয় তাকে জিজ্ঞেস করতে হবে। আরে তোর কোরআনের বিরুদ্ধে বলেছে, মৌলানা তোর যদি দিল না কাঁদে, মুসলমানের জন্য ওই মৌলানা দিল কাঁদে, এতদিন আলোর জন্যই ঝগড়া করেছিলি, যেটা আলো হয়ে গেলেই ব্যাস। কিন্তু আব্বাস সিদ্দিকীকে দেখো, আমি জীবনে কথা দিয়ে যাচ্ছি, এত রেকর্ড হচ্ছে, আমি কোনোদিন দাঁড়াবো না, আমার নেতা হওয়ার শখ নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে জন্মেছি, গোলাম হয়ে আছি, গোলাম হয়ে বাঁচবো, গোলাম হয়ে মরতে চাই। কিন্তু তোমাদের জন্য আমার প্রিয় ভাইটাকে দিয়েছি, তো ওকে তোমরা সাথ দাও। কেন? ভেতরে আমাদের লোক না থাকলে শুধু বাইরে চিনলে সমাধান। আগামী দিন ওর সাথে যদি আরো 2-30 হয়, ওর হাতটা শক্তিশালী হবে না? দেবঙ্গার লোক যদি ওর সাথ দেয়, দেবঙ্গা যদি ওর লোক যেতে, আপনাদের আপনারা সাথ দেবেন? হাত তুলে দেখান না, লম্বা করে হাত তুলে আলেম ওলামারা গোপনে না, বাচ্চাদের দিকে সব ওই দিকে তো নেই, এই দিকে হাত লম্বা করে তোলে। সাথ দেবেন তো? ঠিক বলছেন তো? হাত লম্বা করে তুলেছে। ভাই বোঝেন, ভাই বোঝেন, এগুলো ভাবেন। এই বীজখানা 2-3 মিনিট একটু বললাম, তার কষ্ট হলো। আপনি তো জানেন আমি আমার ভাইয়ের দিকে জেনে শুনে অশুনতে এসছেন তো। কি দুনিয়ায় এত সংসার দেখলে স্বামী স্ত্রীতে কুকুর মুকুর হয় না? তারপরেও আপনি বিয়ে করেছেন, এখন কুকুর মুকুর হচ্ছে বলে মন খারাপ হয়ে যাবে? জেনে শুনে করেছেন? চাচা চাচিতে ঝগড়া হয়েছে না? ও ক্যামেরা আছে, দেখে ফেললে কি যাচ্ছে, কি হয় না? জেনে শুনে দেখে তুমি বিয়ে করেছো, একটু কষ্ট সহ্য করতে হবে। তুমি জেনে গেছো আব্বাস সিদ্দিকী যখন এসছে, ও দিদিমুদির বিরুদ্ধে না বললে নামবে না। ও নওশাদ সিদ্দিকী ওর ভাই, ওর সাথ দেবে। তুমি জেনে শুনে যখন এসছো ভাই, এইটুকু তো কষ্ট সহ্য না করতে পারলে সংসারটা টিকবে কি দেবে? কি গো আমার আব্বা, অসুবিধা হচ্ছে নাকি? যা আকাশের আলোচনার দিকে ফিরে যায়, আল্লাহ নবী দরবারে বাপ আর বেটা দুজনে চলে এসেছে বিচার দিতে। আমার মনের মধ্যে একটা কথা হচ্ছে, কেউ কেউ ভাবছেন না যে হুজুর সব ঠিক আছে, জলসায় এসে বলছেন কেন? আমার কোনো মনি সাহেব এসে বলতে পারে আজকাল জলসাগুলোকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, বলতে পারে না? যদি বলেন মনি সাহেব তেমনি জিজ্ঞেস করা দরকার, রেড রোডে যখন মমতাকে ঈদের নামাজে হাজির হয়, তখন আপনি বলেছিলেন যে নামাজকে নিয়ে, আমার ধর্মকে নিয়ে রাজনীতি করা হচ্ছে? তাহলে ওখান থেকে কিছু মাল দেয় নাকি মমতা?
ওর বেলায় বলছে এর বেলায় বলছে তবে আমাকে আনো, আমি মোদী সাহেব মাল দেবো করি, দাও আমাকে দিয়ে আসো। এখন তো ওর হাতে সব ঠিক না বেটি? ইমামদের 3000 না 3500 দেয়, শুনছেন তো? আমার কথা শোনো, 10,000 15,000 20,000 করে নিয়ে আসো। আমি সাগরটাকে দিতে হবে তো, যেখানে টাকার খনি আছে সেটা হয়তো মমতার হাতে, সেটা চুরি করে বিক্রি করে দিচ্ছে। মমতা চোর না চোর না? বলুন কোনো সন্দেহ ছিল? আজকে আবার শুনছি নাকি ফাইল চুরি করে পালিয়ে গেছে। হ্যাঁ, তবে আমি এখানে বলবো কিন্তু এটা সেটিং এর কাজ চলছে সব জায়গায়, কিন্তু হই করুন, এটা দিদি মোদির সেটিং। কেন মুসলমান দিদির থেকে সরে যাচ্ছে না জানি না, যত মুসলমান দিদির থেকে সরবে তত মোদির মাথায় বাস করবে। কেন মোদি দেখছে বাংলায় আমার আসার লাইন নেই, আমার বোনটাই থাক, তবুও আমার আইনটাকে পাস করানো তো নাকি পাস করাবো। যদি মোদি দিদি না থেকে অন্যজন থাকতো, মোদির ক্ষমতা ছিল এখান থেকে জমি নিয়ে যাওয়া। কেন জমি ল্যান্ডটা রাজ্য সরকারের হাতে, আইনগুলো জানতে হবে। রাজ্য সরকার যদি না দেয়, সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষমতা এখান থেকে এক টুকরো মাটি নিয়ে যেতে পারবে, এটা রাজ্য সরকারের হাতে। তাহলে মোদি দেখছে এখানে দিদি চলে যায়, আমার বোন চলে যায়, অন্য যদি ঢুকে পড়ে, আর বিশেষ করে যদি নওশাদ আর তার সাথীরা চলে যায়, তাহলে তো মোদি এমনি রাত্রিরে শুয়ে নশো করতে করতে 3 দিন শুয়ে চলে গেছে। কথা বুঝে আসছে না? এই জন্য এইসব নাটক করছে। দেখেছিস সত্যি তো বিজেপির বিরুদ্ধে লড়ছি, আবার যাতে মুসলমানরা করে ওঠে, এই জন্য লাইন ক্লিয়ার করছে। এত ভাবনা হিসাব দেখে যেন আবার দিবানা হয়ে যাবে। আরে দিবানা হয়ে যাবে না? কারণ এক সময় আমিও দিবানা হয়ে গেছিলাম। এক সময় আমি আরে একটা মহিলার উপরে এত জুলুম হলো, আমি নিজের কথা বলছি। এক সময় হয়েছিলাম যে একটা মহিলার উপরে এত জুলুম করলো বিগত সরকার যে ছিল, এটা মহিলা মানুষ এত মারার কি দরকার ছিল? এত জুলুম করলো, আমার নিজেকে একটা সিম্পেথি দিবানা হয়েছিলাম যে সাথ দিয়া দরকার। পুরো সর্বনাশ, কিন্তু পুরো পাক্কা ডাইনি। কথা ভুল বলছি? আলিয়া মাদ্রাসাকে শেষ করে দিচ্ছি। আমার কবরস্থান, আমার ঈদগাহ, আমার খানকা সব শেষ। ভুল আমিও করেছি, আপনারাও করেছেন। আমি তওবা অনেক আগে করেছি, আপনারা তওবা করেছেন তো নাকি? না, এখনো তওবা হয়নি। যদি না করতে করে নেন, কেন আমি ওপেন বলে যাচ্ছি, পৃথিবীর কোন মুফতি মৌলানা মিশর হোক, মদিনা হোক, যেখান থেকে খুশি ধরে নিয়ে আয়, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যত বড়ই বলেছি আমার নবীর হাদিস তো কাটা কারো ক্ষমতা নেই। মোদি আর দিদিকে যারা ভোট দেবে তাদেরই মানুষের জন্য। এতদিন যারা ভোট দিতে মান যায়নি, কেন এতদিন এরা এই জুলুমটা করে না যেটা আজকে করছে? কি ওয়াকাফকে বুঝাচ্ছে। ওয়াকাফ মানে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, অর্থাৎ ইসলামের পেহচান। ওয়াকাফ যদি না বাঁচে, তোমার ইসলাম আর থাকবে না। শুনছো? ওয়াকাফ হলো ইসলামের মূল একদম, যেখানে মসজিদ বেরিয়ে আছে, মাদ্রাসা দাঁড়িয়ে আছে, কবরস্থান দাঁড়িয়ে আছে, ঈদগাহ দাঁড়িয়ে আছে, খানকা দাঁড়িয়ে আছে। তাহলে আজকে আমার ধর্মকে মিটাতে লেগেছে না লাগে? এতদিন এ ওসব করে না, তাই চলো চাকরি করে চুরি করেছে, এটা করেছে, এটা করেছে, কয়লা, বালি, পায়খানা সব চুরি করেছে। কথা বুঝে আসছে? আরে বাবা, চুরি করেছে খাবার জন্য। এতদিন এসব করেছে, চলোটা দুনিয়ার ব্যাপার ছিল, গুনাহ হবে, হ্যান হবে, ত্যান হবে, এইসব ব্যাপার ছিল। কিন্তু এখন যেটা করতে চলেছে, এই ইসলামকে মেটাতে চলেছে। কথা বলো, আমার কথা কষ্ট হচ্ছে, খুব ভালো করে কাউকে করে কবে? সামনে মঙ্গলবার তোদের জলসা সব জানে। লাস্টে মাইক দিল, আমি আসবো কি না আসবো, হায়াত মত কিচ্ছু নেই, আগে থেকে দাওয়াটা দিতে বলি, ওরা তোরা দিলে ঠিক আছে। আল্লাহ যদি সুস্থ ভালো লাগে, কখন টাইম? 6:30
হ্যাঁ বেশি অজ করতে পারবো না, অনেক টেনশন মাথায়। ও ভিত্তি স্থাপন হবে কোথায়? সিরাজপুরে। কবে? 19 জানুয়ারি, 5ই মাঘ, সামনে সোমবারের পরে সোমবার একটা খানকা হবে মুক্তব টাইপে সিরাজপুরে। আপনারা সবাই যাবেন। কখন টাইম? দুপুর। তো ভাইরা আমার একটু বলি, ওই বিষয়টা বলবো না, ওটা হয়ে গেছে, কিন্তু ওই বিষয়ে এতটুকু বলবো, খারাপ লেগে না। এখানে আমি বসে বলছি কেন? এটা আমার বসার জায়গা, এটা আমার বলার জায়গা। আর বলছি কেন? আমার দিনের দুশ্মনী করেছে। ফেরাউনের বিরুদ্ধে বলা যায় না, যায় না? নমরুদের বিরুদ্ধে বলা যায় না, যায় না? জেন্ত ফেরাউনের বিরুদ্ধে কে বলে? এরা কি আজকে ফেরাউন নয়? এই জন্য কথা ক্লিয়ার হয়েছে তো নাকি? না এখনো সন্দেহ হচ্ছে? যদি সন্দেহ হয় তাহলে প্রশ্ন করুন। ঈদে মিলাদুন নবীর ব্যানার, আর সেখানে রাজনীতির নেতা পিসাব করে পানিও নিতে যায় না, তাকে নিয়ে উঠে বসে পড়লো, এটা কি রাজনীতি নয়? ইফতার পার্টির নামে আমার ধর্মের নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে সারা দিন সে লাস্টে ইফতার খেচ্ছে, এটা কি ধর্ম গেলে নাটক নয়? রোজার নিয়মটা কি? ইফতারের নিয়মটা কি? সারাদিন না খেয়ে আল্লাহর খুশির জন্য সেহরি খেয়ে ইফতার খেতে আসবে, সেখানে সারাদিন ধরে খেয়েছে। এখন হয়তো কাল এই কথাটা শুনে সাংস্কৃতিক হয়তো মমতা এসে বলতে পারে আমি সারাদিন খাইনি তো তোমাদের জন্য। ওকে চেনো? টাটা রেলখানাতে, টাটা যখন কারখানাকে বন্ধ করার সময় ওখানে অনশন করছিল, আর অনশনের পিছনে গিয়ে শুধু মুসাম্মির জুস খেয়েছে। আরে আমি বলছি যে রিপোর্ট কি ডেঞ্জারাস জিনিস। কিন্তু আমি বলেছি, ভেবেছিলাম মায়ের যা ভালো হবে, এই যে কি ক্ষতি করেছে আমার কমে, আমার জাতে, এর জন্য আমরা সবাই দোষী। আসো সবাই মিলে পাপ করি, এই তওবা করি, আর এই পাপকে প্লাস্টিক সবাই মিলে করি, এই যে আমাদের পাড়ায় সবাই মিলে। রাজি আছেন তো নাকি? সাক্ষী দেন, রাজি আছেন তো নাকি? দেবনগাটা আমার ভাই পাবে তো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটা বেশি বলছি নি, এবার অন্যদিকে চলে আসে। মাইন্ডটা একটু ফ্রি করে নেন, একবার ধরুন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার কেউ মনে বেড়ে হলেন না তো? তাহলে এই ছেলেরা যাচ্ছে কি জন্য? জলসার জন্য দেন না, কি গো যা খুশি পায়। বারে বারে ভাবি বসে পাখি বলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। সবাই বলো সোনার মদিনায় রে। বারে বারে ভাবি বসে পাখি সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যা উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি রাখা বসে নিরালায় রে, পাখি
রহম করো ও আল্লাহ ও হৃদয়াময় রে পাই যেন নবীর সাবান নবী মুস্তাফা রে নবী মুস্তাফা রে বারে বারে ভাবি বসে নিরালায় রে পাখি উড়ে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে দাদা পীরের যত মুরিদ হিদায়াত চাই রে দয়া করো খোদার হাবিব যেন নাজাত পায় রে যেন নাজাত পায় রে বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে আল্লাহুম্মা সাল্লি ব্যাপার আছে একটু সালাম দেবো দাঁড়িয়ে নবী من شنيات ودواء الشكر على ما غدا لله আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা আমার উপরে কেউ কষ্ট পেলে যদিও কষ্ট পান আমার থেকে দূরে থাকবে
দাদা হুজুর ছেড়ে দেবেন? কেন রাজ্য সরকার দেখছে ফুলপুরার মুরিদদের ঘরে আমরা কন্ট্রোল করতে পারছি না, তাই দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার জন্য একটা চেষ্টা করছে। মুরিদদের ঘরে অন্য কোনো জায়গায় একটা সেট আপ করা, সেটিং করার প্ল্যান করছে। মাইকটা বন্ধ করো। কথা বুঝে আসছে? দাদা হুজুরের সিলসিলাকে ছাড়বেন না। মনে রাখবেন জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই দলের ইমাম হলেন পূর্ব ভারতের দাদা হুজুর পীর কেবলা। কথা বুঝতে পারছেন? ইসলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। কেউ যদি শুধু ন্যায় কাজ করে, ভালো কাজ করে, অন্যায়ের বিরোধী না করে, তবে সে ইসলামের মধ্যে নাই। লক্ষ লক্ষ লোক জড়ো করে জমিনে সবাইকে পাঁচটা বল এক জায়গায় এইভাবে আছে, ভাঙা যাবে না? যাবে না? বলুন, পাঁচটাই ভেঙে যাবে। এটাকে ভাঙা। আজকে যে যার সিলসিলা, যে যার মুরিদ থাকুক, কিন্তু আমাদেরকে এক মুঠো হওয়া দরকার আছে না? কি জন্য? অকাপ বাঁচাবার জন্য। কি জন্য? অকাপ। কিন্তু তার মানে এটা না তুমি এই সুযোগে দাদা হুজুরের মুরিদগুলোকে নিয়ে নেবে, এটা কি উচিত হবে? এই সুযোগে দাদা হুজুরের মুরিদদের ঘরে দাদা হুজুর থেকে সরাবে, এটা কি উচিত হবে? তাহলে জানতে হবে তুমি শাসকের ইশারায় কাজ করছো। শাসকের সঙ্গে তো আমাদের লড়াই আছে, থাকবে। শাসক তো অকাপকে মিটাচ্ছে। তাহলে আমরা এক হচ্ছি অকাপকে বাঁচাবার জন্য। তুমি অকাপের দুশ্মনের জন্য দাদা হুজুরের মুরিদকে মিটাতে চাইছো, তাহলে তুমি কি অকাপের পক্ষে না বিরুদ্ধে? তাহলে তোমার সঙ্গে এক হওয়ার প্রয়োজন, তাতে শক্ত হয়ে একটাই থাকবো। কথা বুঝছেন না? বোঝেন না? ইনশাআল্লাহ এটি যথেষ্ট। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আবার মেসেজ দিয়ে যাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন, এক হন। যার হুজুর, যার পীর, যার আমির, যার শায়েখ, ইসলাম সবার মাসলা সিলসিলা যা যা। কথা বুঝে আসছে? অতএব যে যেটাই আছো থাকো, একে অপরের নিয়ে কাদা ছোড়াছুড়ি করে টানাটানি করতে যাবো না, তাহলে কিন্তু সবাইকেই মরতে হবে। কবর যদি সবার চলে যায় তো বিপদে সবাই পড়ে যাবে। এইটুকু কথা বললাম। নামাজ হবে, নামাজের পরে এখনো জলসা হবে। আমি সংক্ষেপ করছি, ছোট করে একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যা কিছু বলালেন বললাম, বলা ক্ষমতা ভুল ভ্রান্তি মাফ করে। আল্লাহ আপনার রহমত করে আমাদেরকে কবুল করেন। আমাদের মা বা ভাই বোন, স্ত্রী, বাচ্চা যারা চলে গেছে, আত্মীয়স্বজন জান্নাতি করে, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে। যতদিন বাঁচবো আপনারও আপনার হাবিবের পক্ষে রাখবেন, দিনের খাদেম বানাবেন, দিনের পাহারাদার, দিনের গোলাম বানাবেন। আল্লাহ আমার কোনো হাইসিয়াত নেই, যা কিছু সবই আপনার। আপনার ভরসায় ঘুরে বেড়াই, ইজ্জতের মালিক আপনি। জান, মাল, ঈমান, ইজ্জত দিয়েছেন, আপনি হেফাজত করবেন। আল্লাহ আপনি নারাজ হয়ে যাবেন না। আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দেবেন এবং ন্যায় সত্যের উপরে গরিবের পক্ষে রাখবেন, অসহায়ের পক্ষে রাখবেন, জালিমদের বিরুদ্ধে রাখবেন। আমার নলেজ সিটিকে কবুল করুন, নলেজ সিটির দাতাদেরকে কবুল করুন, নলেজ সিটিতে যারা পড়াশোনা করছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। এই বাচ্চাগুলোকে আল্লাহ উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, নেককার করুন। আমার বাচ্চাকে আল্লাহ আপনার পাগল, আপনার হাবিবের পাগল, দিনের খাদেম বানাবেন। আয় আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। আল্লাহ আপনার নবীর গোলাম হিসেবে কবুল করেন। এই উম্মতকে আপনি বাঁচান আল্লাহ। এদেরকে লোক লালসা থেকে সরিয়ে নিজেদের পায়ে দাঁড়িয়ে নবী বংশের আওলাদ নওশাদের সঙ্গে এদের দাঁড়াবার তৌফিক দেন। আর ধর্মের বিষয়ে আমার পাশে এদেরকে দাঁড় করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এদেরকে নিয়ে দিনের পক্ষে লড়াই করার তৌফিক দান করুন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা শেষ কথা, আগামী দিন ওয়াকফের জন্য কলকাতায় যেতে হবে, যাবেন তো? কি বলছেন? হাত তুলে বলুন, যাবেন তো? হ্যাঁ, যেতে হবে। ঐক্য হতে হবে, আন্দোলন বাড়াতে হবে। যত মাথা বাড়বে জালিমরা তত ভয় করবে। সালাম জানাবে। আসসালামু আলাইকুম। আপনি মুসাফির করবেন না, যে যার মতো আস্তে আস্তে যাবেন। হরেন মেলে একটু সাইড দেবেন, নাই লেগে যাবে। আপনারা আমার আপনজন হন। এটা খারাপ আমাকেও লাগবে, আপনাদের কষ্ট হবে। হ্যাঁ ভাইজান বলেন, কি হয়েছে? হ্যাঁ ভাইজান বলেন, কি দোয়া করতে হবে? আল্লাহ দোয়া করো তুমি নবীর গোলাম হও। বলুন আমিন।
আস্তে আস্তে চলে যান, নামাজ পড়লেন, নামাজ পড়ে এখানে মসজিদে নামাজ পড়লি আবার জলসা হবে। আসসালামু আলাইকুম।